লোগো ক্লাসটা মোটামুটি আমরা আজকে শেষ করে ফেলবো। আজকে freelancer.com থেকে আরও কিছু নিয়ে 2টা স্যাম্পল আমি অলরেডি রেডি করছি। এই স্যাম্পল 2টার উপরে একটু করে আর কি প্র্যাকটিস করে আমরা মোটামুটি লোগোর ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আচ্ছা দেখি আর এই আর আচ্ছা, আর একটা লোগো, 3টা লোগোর টোটাল আমি আপনাদের দিচ্ছি, স্যাম্পল দিচ্ছি। freelancer.com-এ ঢুকে জাস্ট আপনারা এগুলো একটু দেখেন, আমি বলতেছি, তারপরেও আমি করতেছি, আলোচনা করতেছি, সমস্যা নেই। বেশি অসুস্থ থাকলে আগামীকাল হয়তো ছুটি নেবো, ফুলডে রাতে জানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আমরা কিছুক্ষণ আলোচনা করি। আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনারা একটা লোগো পেলে করবেন, অবশ্যই গুগল ট্রান্সলেটে যে ট্রান্সলেশনটা করে নেবেন। ঠিক আছে, কারণ ওদের ভাষা, ওদের সেন্টেন্স বোঝাটা টাফ, এত সুন্দর সুন্দর সেন্টেন্স ইউজ করে ওরা। ঠিক আছে, দেখেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে 3টা লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, চৌধুরী সাহেব আছেন তো নাকি? চৌধুরী সাহেব, ও আপনি ডবল কানেক্ট, আচ্ছা যাই হোক, দেখেন 3টা লোগোর দিছে ওরা, তো 3টারই আমি মোটামুটি একটু দেখলাম, ট্রান্সলেট করলাম। আচ্ছা, তো আমরা ওরা যে যা বলছে, প্রথমে এই লোগোটা দেখি, লাস্ট যেটা দিছি সেটা দেখি। ডিসক্রিপশনে লিখছে ওরা একটা অনলাইন বাজার, ঠিক আছে, স্নেকারের অনলাইন বাজার, এটাই বোঝাচ্ছে। এবং ওরা লোগোটার কালারটাও বলে দিছে। ঠিক আছে, বলে দিছে যে কমলা এবং ব্ল্যাকের হবে। দেখেন আমরা স্যাম্পলগুলো যদি দেখি এখানে, তাহলে বুঝতে পারবো। এই যে ওরা বানিয়েছে, আচ্ছা হ্যাঁ, এই যে কমলা এবং ব্ল্যাকের কম্বিনেশন, বা কমলা ব্ল্যাক হোয়াইটের এইরকম কম্বিনেশনটা ওরা চেয়েছে। ঠিক আছে, তো অনেকেই এটা এরকমভাবে বানিয়েছে। ওরা শু এনেছে, নামের সাথে আবার একটু শুটাও নিয়ে আসছে। ঠিক আছে, তো এখানে অনেক মডেল আছে। তারপর কি ধরনের ফন্ট ইউজ করছে সবই মোটামুটি দেখা যাচ্ছে। দেখেন প্রায় সিমিলার ফন্ট ইউজ করছে, তা দেখছেন, ফন্ট কিন্তু প্রায় সিমিলার, সবাই যা করছে তার ভিতরে মানে সিমিলার ফন্টই। কাউকে স্টার দিছে না, কাউকে স্টারও দেয়নি এখনো। অলরেডি 590 জন এন্ট্রি করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা এন্ট্রি হব না, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এটার উপরে একটু প্র্যাকটিস চালাবো। এই মডেলগুলো দেখলে আমরা কিছুটা বুঝতে পারবো।
ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা, ও কোনো ফাইল দেয়নি, সুতরাং আপনার নিজেদের মতোই বানাতে হবে। ওইগুলো দেখবেন অনেকগুলো, দেখার পর তার উপর নির্ভর করে একটা মডেল তৈরি করবেন। আচ্ছা, এইখানে যেটা বলছে এটা কোনটা, আচ্ছা এটা ফ্যাশনের ইয়া। তো এইখানে যেটা বলছে, এখানে ওরা মোটামুটি কিছু বর্ণনা দিয়ে দিচ্ছে, ওটা গুগল ট্রান্সলেটে যে ইয়ে করে নেবেন যদি না বোঝেন। আর বিন্দু টিন্দু এরকম বিভিন্ন কিছু দিতে বলছে, সার্কেল বিন্দু, কালার বলছে 2-3টা কালারের কম্বিনেশন বলছে। তো এরা সব এক কালার কম্বিনেশন দিছে, ঠিক আছে। এর সবে এক কালার কম্বিনেশন দিছে, বাট ওখানে লেখা অনুযায়ী 2-3টা কালার কম্বিনেশন দিতে বলছে। এখানে স্টারও দেওয়া হয়েছে না, এক কালারই দিচ্ছে সবাই। কাকে কাকে যেন একটা 4 স্টার দিচ্ছে, দেখি ব্যাকে। এইখানে দেখেন, একে 4 স্টার এই দুইজনকে দিয়ে দিছে। অর্থাৎ ওরা চাচ্ছে এরকম বিন্দু বিন্দু, দেখছেন এই লোগোটা চাচ্ছে ওরা। একে 2 স্টার দিছে, এই টাইপের ডট ডট লোগোই চাচ্ছে ওরা, বুঝছেন। আর কাউকে স্টার দেয়নি, বাট এই দুইটাকে স্টার দিছে, আর একে মাত্র 2 স্টার দিছে। ওই তো প্রথম দিকে হয়তো দেখে নিছে বা এরকম চোখে পড়ছে, দিয়ে দিছে। তো এখানে কিন্তু আপনি আইডিয়াটা পেয়ে যাচ্ছেন আপনারা যে কিভাবে বানাতে হবে। আচ্ছা, এবার পরেরটাই দেখি। পরেরটা হচ্ছে এটা যে কি টাইপের কোম্পানি, এটা ক্লিয়ার বোঝাই যাচ্ছে না। ওই তো ইয়া টাইপের, মানে আপনার পোকামাকড়ের ওই টাইপের কি জানি একটা কোম্পানি, তাই না? ওই টাইপের কোম্পানি না? আচ্ছা, আর এই যে ফাইলগুলো, দেখছেন না, ওই তো ওই টাইপের কি জানো একটা। তো এখানেও কিছু ইয়ে করছে, এখানে এই জন্য প্রাণী নিয়ে আসছে আর কি, প্রাণীদের রিলেটেড একটা মানে খাবার হোক বা পেট মেডিসিন, শিওর আপনি। আর আমার তো মনে হচ্ছে যে এটা পোষা প্রাণীদের ইয়া মানে এইটা না, হ্যাঁ এই লোকটা দিছে। ও এখানে স্টারও দিয়ে দিছে, অনেককেই স্টার দিছে, দেখছেন অনেককে স্টার দিয়ে দিছে। এটাকে দিছে 4 স্টার, এটাকেও 4 স্টার, এটাকেও 4 স্টার, ঠিক আছে। তো এইগুলো দেখে এই যে 3টা আমি প্র্যাকটিস দিলাম। ঠিক আছে, তো এখানে যে ইয়াগুলো দিছে এই অনুযায়ী আপনাদের মানে এই 3টা প্র্যাকটিসের 3টা ইয়া করি। আজকে আমরা লোগোর ক্লাস মোটামুটি শেষ করে দেবো। freelancer.com-এ যাওয়ার কারণেই আমরা আর কি লোগো নিয়ে এত প্র্যাকটিসটা করতে পারছি, লোগোটার পেছনে একটু সময়ও দিতে পারছি। আপনারা এইগুলো দেখে এক একজনে একটা হোক বা 2-3টা করে হোক হাতে স্কেচ করে ফেলেন, ঠিক আছে, 30 মিনিটের ভিতর। আর আমিও এদিকে মানে নিজের মতো করে একটু চিন্তা করি আমি নিজে কিছু করতে পারি কিনা, ঠিক আছে। যদি অসুস্থ, মাথায় কাজ করছে না, তারপরও ঠিক আছে। তো আমি কি আসলে টাইমে, আচ্ছা আসাদ মাইক্রোফোনটা অফ করেন, আপনার ওইখানে অনেক নয়েজ। আচ্ছা, এছাড়া আর কি কিছু আর কেউ করেনি? হ্যাঁ বলেন। আচ্ছা 26, তাই তো? আচ্ছা, এটা তো কম্পিউটার সলিউশনের। ও সরি, 25 বের করছি। আচ্ছা, এটা না, ও এটা অনামিকা, এটা হচ্ছে অনামিকা। হ্যাঁ BRIA, এটা যেন কোনটারটা, ফ্যাশনেরটা। হ্যাঁ ভালো হয়েছে, ডট আনতে বলছে, ডটও নিয়ে আসছেন। হ্যাঁ দেখছি, ওই এখানে তো নেই, দেখছি না। আচ্ছা, এটা দিচ্ছে কাউসার ভাই,
আচ্ছা কাসার ভাই, এটা বেশি দূরত্ব বেশি হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, খারাপ হয়নি। ওটা ফন্টটা জাস্ট একটু সিলেক্ট করতে হবে, ওরা যে ধরনের ফন্ট ইউজ করছে এই ধরনের ফন্ট ইয়ে করতে হবে। আর এটা করছে অনামিকা, অনামিকা তো ভালোই করছে, অনামিকা তো ভালো করতেছে। অনামিকা অনেক সুন্দর হয়েছে আপনার ইয়া লোগোটা। এটা পেটস, পেটস, আর এটাও সুন্দর হয়েছে। গুড জব। আচ্ছা এটা কার? ফাহিমের। হ্যাঁ ফাহিমের, এটা সুন্দর হয়েছে। গুড, ভালো হয়েছে শাইন। ফাইভ। আচ্ছা 25-এ কে কে দিচ্ছে দেখি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। ফন্টটা ঠিক করতে হবে, ফন্ট এটা মনে হয় যায় না, রিলেটেড ফন্ট ওইখানে যারা যারা করছে ওই অনুযায়ী ফন্টটা ঠিক করতে হবে। ঠিক আছে দেখি। আর এটা কার? এটা ওই আর জান্নাতের, তাই তো? সবগুলোই জান্নাতের। ওকে মোটামুটি হয়েছে। আচ্ছা এখানে কি ছেড়ে দিচ্ছি। আচ্ছা দেখছি। এটা অনেক সুন্দর হয়েছে, দুহারটা, দুহার দুটোই সুন্দর হয়েছে। এটাই তো কোনো শু আনেননি, যেহেতু এখানে সবাই শু ইউজ করছে, এখানে শু আনলে খারাপ হতো না। কি হচ্ছে আমার নেটে এত প্রবলেম হচ্ছে কেন আজকে? আচ্ছা আচ্ছা, দোয়া আপনি তো ভালোই ইয়া করতেছেন, আপনি ইয়ে মানে লোগোগুলো ভালোই করতেছেন। আপনি কি করেন? আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করতেছেন না কেন? আচ্ছা কন্টেস্টে freelancer.com এর কন্টেস্টে অ্যাটেন্ড করেন, ওইখানে কোনো মানে রেপুটেশনের প্রবলেম নেই যে আপনার কন্টেস্টে না জিতলে আপনার কোনো প্রবলেম হবে, কোনো রকম সমস্যা নেই। আপনি যেহেতু লোগোই করতেছেন, আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করা শুরু করেন, ভালোই লোগো পাঠতেছেন আপনি। ঠিক আছে, কন্টেস্টে অ্যাটেন্ড করেন। আচ্ছা এটা কার? এটা কার? ভালো হয়েছে, খারাপ হয়নি। কার এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। এটা কার? দুহার। এটা কার? আমার বলতে নাম বলেন। জামিল। আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা দুটোই আপনি। এটা, এটাও জামিলের। হ্যাঁ জামিল ভালো করছেন। এত দাগ কি আনার দরকার আছে? আর সুর ভিতরে এত ডিজাইনের দরকার নেই, সিম্পল করতে হবে। লোগো তো ভিতরে যত বেশি আপনি স্ট্রোক বা দাগ দিবেন, ছোট করলে তত ইয়া হয়ে যাবে। সিম্পল রাখার চেষ্টা করেন। ঠিক আছে, ওভারঅল সুন্দর হয়েছে। আচ্ছা সবাই অনেক ভালো ভালো কাজ করতেছেন। এটা কার? এই কম্পিউটারের এটা? আচ্ছা আচ্ছা, তানিয়া। ও সেতু, সেতু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেতু। আচ্ছা করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা সেতু, এই যে লোগোটা, সবই মোটামুটি ভালো, কনসেপ্টটাও খারাপ দেননি। তবে এটা কি বলছিল যে গেঞ্জিতে টি শার্টে ইয়া হবে। ঠিক আছে, যত কম করা যায় তত ভালো। এই ডিজাইনটা দিচ্ছেন না আপনি, লেখাটা যদি ভিতরে নেন, যেভাবে আপনি বোর্ডটা দিচ্ছেন, লেখাটা ভিতরে নিলেই মনে হয় বেটার হয়, মনিটরের ভিতরে এটা বেটার হয়। অথবা এইটাকে নিচের এই অংশটুকু বাদ দিয়ে, নিচের এইটুকু বাদ দিয়ে যদি শুধু লেখাটা বসানো যায়, তাহলেও মনে হয় ভালো হয়।
ঠিক আছে, কনসেপ্ট খারাপ না, ভালোই করছেন। ঘর থেকে বের হওয়া কিংবা যে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় সেই স্তরের কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করুন। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন। সব কাজ 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আপনার পরিবারের শিশু, মহিলা ও বয়স্ক লোকদের বিশেষ যত্ন দিন। কোনটা? ও আগের দিনেরটা, এইটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমি দেখছি, ভালো লাগছে, খারাপ হয়নি। আচ্ছা আমার একটা ফোন আসছে, একটু লাইনে থাকুন। আচ্ছা দেখি, এটা তাই তো? হ্যাঁ ভাইয়া, আপনার লোগো তো ভালো হয়, এ তো বরাবরই বলতেছি, আপনার লোগো বরাবরই ভালো হয়, সুন্দর হয়েছে, এটাও খারাপ হয়নি। এটা আপনার মানে সিম্পলও আছে, ভালো, সিম্পলের মধ্যে অনেক ভালো করছেন। ওয়েলকাম। আর একটু বোল্ড করলে মানে আরো ভালো লাগতো। আচ্ছা এটা কার ছিল? আচ্ছা নাজরিন, নাজরিন আছেন না আপনি? জি আপু, আপনার লোগোটা অনেক ভালো লাগছে, আমার খুবই পছন্দ হয়েছে। বাট এই লোগোটা যদি ইয়াটা আপনার এই যে সার্কেলের এবং এইখানে যে অ্যালাইনমেন্টটা, জাস্ট এইটুকুর ভিতরে যদি লেখাটা আনতে পারতেন আরো ভালো লাগতো। এর বাইরে লেখাটা না নিলে মনে হয় ভালো লাগবে। দ্যাট মিনস বুঝছেন, এই যে রাউন্ড এখানে শেষ হয়েছে, এখানে এই মনিটরটা শেষ হয়েছে, তো লেখাটা হচ্ছে এইটার মধ্যেই অ্যালাইনটা হয়ে যাবে। সেটা যদি আপনার কম্পিউটার উপরে নিচে সলিউশন দেন তাও দিতে পারেন। ঠিক আছে, ওকে, ওভারঅল অনেক সুন্দর করছেন, থ্যাংক ইউ। আচ্ছা এটা যেন কার? কাউসার ভাই, কাউসার ভাই ভালো করছেন, ভালোই হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এটা করছে ফাহিম, ফাহিম ফাহিম আছেন? হ্যাঁ আপনার এই লোগোটা আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে এবং মোকআপটাও সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব দেখা হয়ে গেছে, এখানে দেখি আর কি। আচ্ছা নো পেটস, নো পেটস, বেশি সিম্পল হয়ে গেল না? এটা কার? নাইম, বেশি সিম্পল হয়ে গেল না এটা? আচ্ছা আচ্ছা, দেরি করে আসছেন যে, জাস্ট ওই এখানে খারাপ হয়নি, একটু পোকা টোকা, পোকার ছবি যেহেতু সবাই ইউজ করতেছে সেহেতু দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এগুলো তো দেখছি। দুয়া শুধু এই স্নেকারটা করছেন, আর করেননি? আচ্ছা দেখেন আর একটু করেন। আচ্ছা এটা কার? আসাদ, আসাদ এটা কিসের? স্নেকারের জন্য? নাইস আইডিয়া, শুটার আইডিয়াটা অনেক সুন্দর হয়েছে। এটাও আসাদের। হ্যাঁ ভালো করছেন। আচ্ছা আচ্ছা, বাকিটা অফ করেন। আপনি এত নয়েজের মধ্যে ক্লাস করেন কেন? আপনারা আপনাদের বলছি ক্লাস করার সময় একটু আলাদা রুমে যাবেন। আচ্ছা আচ্ছা, তারপরে চেষ্টা করেন অন্য রুমে গিয়ে লক করে দিতে। আচ্ছা সবারটা দেখছি না। এটা কার? সেতু। আচ্ছা এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, এটা ই করে দিলে ভালো হবে মনে হয়। অন্যভাবে একটু অ্যালাইন করার চেষ্টা করবেন, ভালো লাগবে। এটাও ভালো হয়েছে সেতুর। আচ্ছা আচ্ছা, এগুলো তো দেখছি। আচ্ছা তাহলে সবারটা দেখা হয়ে গেছে। দোহা আপনিও ইয়া করেন, আপনি দোহা ফাহিম আপনারা ওই কন্টেস্টে ই করেন, অ্যাটেন্ড করার চেষ্টা করেন।
বুঝছেন, ভালো করতে পারবেন। আচ্ছা, মোটামুটি সবাই অনেক ভালো কাজ করছে, বিশেষ করে এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এবার দেখি আমি যে ওদের যে ইয়াগুলো ছিল, এটা নো পেটস, ঠিক আছে। এখানে দেখেন ওরা যে স্টার দিছে যেগুলাকে, আপনারা কেউই তার ধারে কাছে যান নাই। মূলত আমরা কন্টেস্টে যখন অ্যাটেন্ড করব, আমরা কন্টেস্টে অ্যাটেন্ড করার সময় আমরা দেখব যে এর মধ্যে কোন কোন লোগোগুলোর উপরে ক্লায়েন্ট স্টার দিছে, ঠিক আছে, কোন লোগোগুলোর উপরে। তো ওইটা দেখে ওই লোগোটা যে ফন্ট ইউজ করছে, যে ধরনের ডিজাইন ইউজ করছে, এই টাইপের ডিজাইনে আমরা চলে যাব। এইখানে দেখেন এই প্রথমে এই 4টাতেই কিন্তু ও বাবা অনেককেই স্টার দিছে, দেখেন অনেককেই সে স্টার দিছে। তার মধ্যে 4 স্টার পেয়েছে কে কে, এই যে এই 4টাই 4 স্টার পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এদেরকে একটু দেখি। এই দেখেন এই লোগোটা দেখেন, ডিজাইনটা দেখেন, ও একই ডিজাইন আনছে। এবং দেখেন প্রথমে 2টা ইয়া কিন্তু ও ছোট হাতের দিছে, স্মল লেটার, তারপরে আবার একটা বড় ইয়া লেটার দিছে, ক্যাপিটাল লেটার, আবার স্মল লেটার, এরকম একটা ডিজাইনও করার চেষ্টা করছে। সিস্টেমটা এইভাবে সাজাইছে, ঠিক আছে। এরপরে যেটা করছে, একেও তো স্টার দিছে 4 স্টার। দেখেন এইখানে ও পোকাটা আঁকছে, একে এইভাবে করে দিছে, এইখানে আবার একটা প্রাণী এঁকে দিছে, তাই না। নো পেটস অন পেটস, ঠিক আছে। এইভাবে একটা ভাগ করে একটা ইয়ে দিয়ে দিছে। আচ্ছা, এটাইও স্টার দিছে, ঠিক স্টার দিছে না এটা, হ্যাঁ 4 স্টার দিছে। বাট আমার কাছে মনে হচ্ছে কন্টেস্টে জিতলে এই 2টার কেউ জিতবে, এই 2জনের কেউ একজন জিতবে, আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। এটা ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরিতে নিয়ে গেছে। আচ্ছা, এটাও 4 স্টার পেয়েছে। এটা ডিজাইনটা দেখি, দেখেন এইভাবে একটু শেপ টেপ নিয়ে আসছে। এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট লোগো, তাই না, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট লোগো। তো একটু শেপ টেপ নিয়ে আসছে, আর এটা পুরোটাই ক্যাপিটাল লেটারে রাখছে, একেও 4 স্টার দিয়ে দিছে। তো দেখেন আপনাদের লোগোগুলো এর কাছাকাছিও আসে নাই, এই আইডিয়াগুলোর কাছাকাছি। নতুন আইডিয়া বের করছেন, ঠিক আছে, ফাইন, খারাপ না। বাট আমরা একটা কন্টেস্টে যখন যাব, হ্যাঁ এটা তো প্র্যাকটিস, বাট কন্টেস্টে যখন যাব তখন আমরা কি ফলো করব, আমরা ফলো করব হচ্ছে মেইনলি কি বলেন তো, কন্টেস্টে যারা 4 স্টার পাইছে, টপ স্টার পাইছে, বা 5 স্টার যে পাবে সে তো জিতেই গেল, টপ স্টার যারা পেয়েছে তাদেরকে ফলো করার। এখানে একটু দেখেন কাজ করছে ও, এই যে ওটার ভিতরে কাজ করছে, দেখছেন একে স্টার দিচ্ছে, হ্যাঁ একেও 4 স্টার দিচ্ছে, দেখেন ওর মধ্যে একটু কাজ করছে। আর একটা জিনিস ইয়ে করছে, দেখেন এটাও ইয়াতে দিছে, ব্লকে দিছে, বাট এটা দেখেন থিন করে দিছে, তাই না, এটা ব্লকে দিছে, এটা থিন করে দিছে, থিন করে দিয়ে জাস্ট ফাঁকা ফাঁকা করে এটাকে অ্যালাইন করে দিছে এটার সাথে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করবেন। এটাও 4 স্টার পেয়েছে। এটা সিম্পলের মধ্যে, কিন্তু এই যে ওর মধ্যে কাজ করছে, দেখছেন ওর মধ্যে তারা কাজ করছে, কালারও আনছে 2টা 3টা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই লোগোটাও খারাপ হয়নি, এই লোগোটা কিন্তু একটু লোগোর যতগুলো বৈশিষ্ট্য আছে মোটামুটি ভাবে ভালোই ফলো করছে, দেখছেন এইখান থেকে একটু ডিজাইন নিয়ে আসছে, তারপরে এটার ভিতরে একটু ভাইরাস জীবাণু টিবাণু দিয়ে দিছে, এখানে আবার একটা প্রাণী ছবি, ডগের ছবি দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এও 4 স্টার পেয়েছে, সিম্পলের মধ্যেও 4 স্টার পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে লোগোটা, এই দেখেন এটার মধ্যে ডগের পায়ের চিহ্ন দিছে, এও 4 স্টার পেয়েছে, ডগের পায়ের চিহ্ন দিছে, তাই না, এটা কিন্তু ডগের পায়ের চিহ্ন। আর এইখানটায় একটা কাজ করছে, সেটা হচ্ছে এই যে লাইনটা কেন দিছে বলেন তো, স্পেসটাকে ইয়া করার চেষ্টা করছে, ব্যবহার করছে, ইউজ করছে স্পেসটাকে, যেহেতু ও এটা বড় দিয়ে দিয়েছে, এখানে গ্যাপটা একটু বেশি দিয়ে দিচ্ছে,
এখানে ও ক্যাপিটাল লেটারটা ইউজ করছে, আর এখানে মানে ক্যাপিটাল লেটার না, এটাকে একটু বড় করে দিছে আর এটাকে ছোট করে দিছে, সবই ক্যাপিটাল লেটার ইউজ করছে। ছোট করে দেওয়ার কারণে ও কি করছে, এই স্পেসটাকে জাস্ট ইউজ করছে। তারপরেও এখনো একটা গ্যাপ স্পেস দেখাচ্ছে। ও এখানে পারতো, এখানে আরো একটা লাইন দিতে পারতো, তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। এখানে একটা গ্যাপ স্পেস এখনো রয়ে গেছে, কেমন যেন একটা লাগতেছে, ঠিক আছে। বা এখানে ও এটার ভিতরে এখানে এই লোগোটারে জাস্ট আর একটা লাইন দিয়ে মাঝে ওই ফাঁকার ভিতরে কিছু একটা করতে পারতো, এই স্পেসটাকেও কভার করতে পারতো চাইলে, তাহলে মনে হয় আরো ভালো লাগতো, ঠিক আছে। ও একেবারে লোগোর মোকআপ টোকআপ করে দিয়ে দিছে। কি স্টার পাইছে, এও 4 স্টার পাইছে, অনেকেই 4 স্টার দিছে। একটা প্রাণীর ছবি এখানে এঁকে দিছে, এটা যেন তারপরে এলোমেলো লাগতেছে না বলেন? এই লোগোটা 4 স্টার পেয়েছে ঠিকই, বাট এলোমেলো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এই লোগোটা সুন্দর লাগতেছে, এই লোগোটা অনেক সুন্দর লাগতেছে। এটার ভিতরে কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে, সৌন্দর্য আছে একটা, তাই না? ভালোই লাগতেছে। এই লোগোগুলো আমরা দেখবো, এটাও খুব সুন্দর লাগতেছে। এই লোগোগুলো দেখে এই সিমিলার লোগো করবো, যেগুলো 4 স্টার। দেখেন কতগুলো 4 স্টার পড়ছে, ঠিক আছে। এ যেটা করছে, ওই প্রথমটা 4 স্টার পড়ছে, ও তারপরে এই রিলেটেড একটা ডিজাইন করছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আরো কি কি যেন ইয়ে দিছে, আমরা একটু ওইগুলো আবার দেখি। আচ্ছা, নো পেটস। হ্যাঁ, মারুফ ভাই ভালো করছেন, মারুফ ভাইটা ভালো হয়েছে। হ্যাঁ, এখানে ওয়াও, এটাও সুন্দর হয়েছে। তবে পা বেশি লম্বা হয়ে গেছে, এত লম্বা মহিলার পা ভালো লাগতেছে না, পা আর একটু ছোট করে দেন। অনামিকা, অনামিকা তো আইডিয়া ভালোই, অনামিকাও তো লোগো হতে ভালো করতেছেন। অনামিকা, আপনি কন্টেস্টে যান, আপনিও কন্টেস্ট করা শুরু করে দেন। যে কয়েকজনকে আমি বলছি যে খুব ভালো ভালো আইডিয়া, তারা অন্য সবাই করবেন। অন্য সবার জন্য যে সাজেশন, সেটা হচ্ছে প্রথম দিকে দেখবেন স্টার পড়ছে কোনটায় কোনটায়, স্টার কোনগুলোয় পড়ছে সেইগুলো অনুযায়ী ওখানে একটু মডিফাই করে ওই ধরনের আর কি লোগো ইয়ে করে দেবেন। আর যারা ভালো করতেছেন তারা নিজেরা আইডিয়া বের করার চেষ্টা তো করবেনই, সাথে এই যে অ্যালাইনমেন্টগুলো একটু খেয়াল করবেন। আর ইনশাল্লাহ আমরা রবিবার থেকে, এই শনিবার থেকে শুরু করে দেবো, আপনার কি বলে, ওই যে শনিবার থেকেই আমরা ওই ফটোশপ শুরু করে দেবো, বুঝছেন। আমরা আজকে এটা শেষ করে আমরা নেক্সট ডেতে, আমি যদি কালকে সম্ভবত আমি ক্লাস নেব না, আজকে আপনাদের বলছি এজন্য ক্লাসটা নিচ্ছি। আর চিন্তা করলাম লোগোতে গ্যাপ করলে ক্লাস ইয়ে হয়ে যাবে, লোগোটা আজকে শেষ করে দিই, কালকে আমি একটু রেস্ট নেবো, দেখি সুস্থ হতে পারি নাকি। ভয় লাগতেছে, বুঝছেন, করোনার ভয় লাগতেছে আমার, আরো ছোট বাচ্চা রয়েছে তো। তো এজন্য কালকে দেখুন না, পরশু দিন আমরা বুক কভারটা করে দেন শনিবার থেকে ইনশাল্লাহ আমরা ফটোশপে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি ইয়া করেন অনামিকা, এই পাটা আর একটু ছোট করে দিলে আরো বেশি ভালো লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে কায়েদ, হ্যাঁ কায়েদের আইডিয়া খারাপ হয়নি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম, তো এইখানে এই জিনিসগুলো আমরা খেয়াল করব যে কোনগুলো স্টার পড়ছে, আমরা এই রিলেটেড ডিজাইনগুলো। আচ্ছা, এখানে একটা লজিক দেখেন, এই যে শিল্ড, এটা কিসের চিহ্ন বলেন তো? শিল্ডের চিহ্ন। যারা গেম খেলেন তাদের আরো ভালো করে জানার কথা। তো এই যেহেতু এটা একটা মানে কীটনাশক টাইপের কিছু, তো এই কীটনাশক টাইপের ওষুধ যেহেতু, তো শিলটাকে নিয়ে আসতে, অর্থাৎ এই ওষুধটা নিলে কি আমার যে পোষা প্রাণীগুলো, সেই প্রাণীগুলো শিল্ড হবে, তাই তো? সেই আইডিয়া থেকে কিন্তু শিলটা ইউজ করছে, বুঝতে পারছেন?
তো এরা কিন্তু ভালো লেভেলের মনে হচ্ছে লোগো ডিজাইনার। চৌধুরী সাহেব আপনি এগুলো একটু দেখেন। আচ্ছা, এটাও ইয়ে হয়েছে। হ্যাঁ সেটা বুঝতেছি। আর কন্টেস্টগুলো সবগুলোই অ্যাটেন্ড করবেন, কোনোটা বাদ দিবেন না আপনি। সবার জন্যই বলতেছি, আপনারা বাদ দেবেন না কোনো কন্টেস্ট। আমি তো টাইম পাচ্ছি না, আপনাদের তো টাইম আছে। আপনারা লোগোর কন্টেস্ট করেন, লোগোর প্র্যাকটিস করতে পারলে, একবার লোগোতে উঠতে পারলে আপনারা অন্য জিনিস এমনিই হয়ে যাবে। লোগোর প্র্যাকটিসটা করেন এখন থেকে একটু বেশি বেশি। এটার ডিজাইন অনেক ভালো করছে। এও ফরেস্টার পাইছে। ওরে বাবা, সবাই ফরেস্টার দিয়ে দিচ্ছে। এই লোকের তো অনেক বড় দেয়, মন বড়, বুঝছেন? সবাইকে ফরেস্টার দিয়ে, কাউকে বঞ্চিত করেনি। তার সবাইকে ভালো লাগছে, কিন্তু কাকে উইন করবে এটাও ভালো লাগছে। লোগো দেখে বুঝতে পারতেছে। হ্যাঁ বলেন। কার্টুন কার্টুন ফেসটা করতে পারছেন না? টিউটোরিয়াল দেখেন, টিউটোরিয়াল দেখেন, টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউবে। একেও ফরেস্টার দিয়ে দিছে, মানে এই লোকটা দিল বড়, বুঝছেন? ঠিক আছে, সবাইকে ফরেস্টার দিচ্ছে, সবাইকে সে ফরেস্টার দিচ্ছে। এটা অনেক সুন্দর হয়েছে দেখেন। তবে এখানে এই যে গ্রেডিয়েন্টটা ইউজ করছে, এই গ্রেডিয়েন্টটার কোনো ভ্যালু নেই, কারণ হচ্ছে এইটা প্রিন্ট দিলে গ্রেডিয়েন্টের আর কোনো ভ্যালু থাকবে না। যদি প্রিন্ট না দেয় সেটা ভিন্ন কথা, তবে প্রিন্টের ইয়ে ভালো হলে হবে। এটা আসলে লজিকে মেলে না, কিন্তু ওই লোগোগুলোর ক্ষেত্রে এই লোগোটা টিকতে পারবে না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এটা এই ফন্ট ইউজ করছে, এই ফন্ট ইউজ করা উচিত হয় না। ঠিক আছে, কী ধরনের ফন্ট ইউজ করছে, কীভাবে ওরা ডিজাইন করছে, এগুলো আমাদের বেশি বেশি করে দেখতে হবে। ঠিক আছে, এগুলো দেখে এর উপর আইডিয়া করে আমরা ডিজাইনটা বের করবো। ওকে, এটা গেল একটা। এবার এটা দেখি, এটা হচ্ছে ফ্যাশনেরটা। ফ্যাশনেরটা এই দুইটাকে ফরেস্টার দিচ্ছে, তাই না? এই দুটোকে ফরেস্টার দিচ্ছে। এই ডিজাইনটাকে মেনলি তার পছন্দ হয়েছে, তো এই ডিজাইনটাকে আমাদেরকে নিতে হবে। অনেকেই এটা দেখার পরে দেখেন সবাই এটা ইউজ করতেছে, সবাই, বাট সবাই কি স্টার পেয়েছে? আবার অনেক দেখেও নি, এটা একটা ফ্যাক্ট। এই যে এই ডিজাইনটার সাথে যদি এটা আবার এই ডট ডটটার নিচে দিয়ে দিত তাহলেও হতো। তো এটা ভালোই করছে। তো এখান থেকে দেখে এ আবার ফন্ট চেঞ্জ করে ফেলছে, পুরো ফন্ট চেঞ্জ করে ফেলছে। এই ডিজাইনটা ভালো আছে, বাট একটু কমন হয়ে যায়। এখান থেকে একটু ইমব্যালেন্স করে ফেলছে, এই আর এর এই জায়গাটা অনেকটা গ্যাপ বের হয়ে গেছে। এইটা না, হ্যাঁ, এ বিয়ের মধ্যেই কাজটা করে দিয়েছে, ডট ডট কাজটা। এটা কিন্তু খারাপ করেনি, ভালোই করছে। এইখানে দেখেন, এটা অবশ্য টিভি চ্যানেলের ইয়ে হয়ে গেছে, বিবিসির মতো হয়ে গেছে না? বিবিসিটার ওই রিলেটেড লাগতেছে না এই লোগোটা, ফ্যাশনের সাথে ওটা যাচ্ছে না। এই আইয়ের উপরে কাজ করছে, ভালো লাগতেছে না, অ্যালাইনমেন্টের প্রবলেম লাগতেছে, চোখে লাগতেছে কেমন যেন। এই ডিজাইনটা কোনো ডিজাইন হয়েছে, এটা ভালো করছে। দেখ, এ কিন্তু প্রথমটাকে ফলো করে এই জিনিসটা করছে। ও প্রথমজন শুধু এরকম একটু দিয়ে দিয়েছিল, এরকম কাজ করে, আর এ কি করছে, নামটা ইউজ করছে আর ফন্টটা ইউজ করছে। সবাই দেখেন এক টাইপের ফন্ট ইউজ করছে, দেখছেন? ম্যাক্সিমামই এক টাইপের ফন্ট ইউজ করছে। তো এইগুলা বেশি করে দেখবেন। এটা গেল, এবার এটা স্নিকার্সটা। আচ্ছা, এখানে কাউকে স্টার দেয়নি মনে হয়, ইয়ে দেখেনি, ক্লায়েন্ট এখনো দেখেনি, তাই না? আর একটা দিবেন না, একাধিক ডিজাইন দিবেন। এই ডিজাইনটা সম্পূর্ণ একাধিক ডিজাইন দিবেন, একটা ডিজাইন কিন্তু দেবেন। এইটা না, এইটা আসলে লোগোর ইয়ার ভিতরেই পড়ে আর কি। লোগোর মানে ইগুলা বৈশিষ্ট্যটা এবং সবকটা বৈশিষ্ট্য কাভার করতেছে। সিম্পলও আছে, আবার নজরও কিন্তু কাটতেছে, তাই না? আপনার কিন্তু নজরও কাটতেছে, ভালো লাগতেছে জিনিসটা। অ্যালাইনমেন্ট সব একটু অন্যরকমই আসছে। তবে দোহাও ভালো করছে। দোহা নাকি যেন দেখলাম না, কই দেখি আবার। এটা কে করছে? আসাদ। আচ্ছা, দোহা না, 26 না দোহা?
23, আচ্ছা সরি। এই যে এটা কিন্তু অনেক সুন্দর করছে। এটার কালার বলেন, তারপরে আপনার ইয়াটা ডিজাইনটা দুটোই অনেক বেশি সুন্দর, মানে এটা থেকে এটা বেশি সুন্দর লাগতেছে, তাই না? দোয়ার এটা ভালো লাগছে আমার কাছেও। দোয়া এটা সাবমিট করে দেন। হ্যাঁ চেঞ্জ, হ্যাঁ লাইট আর একটু লাইটটা কমিয়ে, মানে এত ডার্ক না করে একটু লাইট করে দিলেই হচ্ছে। আর মোকআপ করবে না, আর একটু ভালো মোকআপ করেন। এইখানে দেখেন, এখানে মোকআপটা ভালো হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ সবাই ইউজ করতেছে, বেশি কমানো। এই লোক একই দেখছেন, দুইটা মোকআপ করে জাস্ট দিয়ে দিছে, এই যে হেলাল, ঠিক আছে। এই আবার ব্যাগে মোকআপ করছে, হ্যাঁ খারাপ হয়নি, ব্যাগে মোকআপ করাটাও ভালো আইডিয়া। এটা দেখছেন এ কি করছে, এই এসটাকে একটু মডিফাই করছে না। এইভাবে কাজগুলো করতে হবে। এই ডিজাইনটা খারাপ হয়নি, বাট এটা এর অতিরিক্ত হয়ে গেছে, মানে কি বলে বেশি নিয়ে আসছে, বুঝছেন। সিম্পল করতে পারে নাই, এটা সিম্পল আছে। এটা আর এটা একই লোকের, দুই রকম মোকআপ দিছে, ঠিক আছে। কালার আর মোকআপ চেঞ্জ করে দিছে। হ্যাঁ ওগুলো তো অবশ্যই দেখতে হবে, সেটা তো আমি আপনাদের আগের ক্লাসে আমি বলে দিছি যে একটা লোগো অফার আসলে প্রথমে দেখবেন ওটা কি কোম্পানির, কি রিলেটেড কোম্পানির লোগো। আচ্ছা অমুক, এটা হতে পারে রিয়েল এস্টেট, হতে পারে ফ্যাশন ডিজাইন। তখন আপনারা গুগলে গিয়ে জাস্ট ওই কোম্পানির লোগো দিয়ে সার্চ দিতে হবে। আমি আগের ক্লাসে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা ওই কোম্পানির লোগো দিয়ে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে ওইখানে লোগো সব দেখতে হবে, তারপরে এখানে দেখতে হবে, দেখে দেন আপনি একটা লোগো বানাবেন, ঠিক আছে। সাধারণত অনলাইনে পাওয়া যায় না, এমনটা হয় না। ওই কোম্পানি দিয়ে সার্চ দিতে হবে। এটা আমি প্রথম দিনই আপনাদেরকে বলে দিছি যে এইভাবে করবেন। এখানে স্টার কারো করেনি, এজন্য বোঝা যাচ্ছে না যে ক্লায়েন্টের ডিমান্ড কোনটা হতে পারে, ঠিক আছে। তবে আমার দোহার লোগোটা অনেক ভালো লাগছে, আর এই লোগোটাও ভালো লাগছে। এখন ক্লায়েন্টের কোনটা ভালো লাগে, অনেক সুন্দর লোগো অনেক সময় ক্লায়েন্টের ভালো লাগে না, আবার অনেক খারাপ লোগো ক্লায়েন্টের ভালো লেগে যায়, ঠিক আছে। আরও একটা জিনিস এই freelancer.com আর একটা জিনিস করে, সেটা হচ্ছে এই কোনো ক্লায়েন্টের দেখা যাচ্ছে একটা লোগো খুব ভালো লাগছে, দেখা যাচ্ছে ফন্টটা বা কোনো একটা চেঞ্জ আনলে এই লোগোটা তার জন্য পারফেক্ট। তখন ও কি করে, সরাসরি ওই ক্লায়েন্টের সাথে কথা বলে, ওই কন্টেন্ট ওর সাথে কথা বলে, সরাসরি কথা বলে যে তোমার এটা ভালো লাগছে, আমার এই জিনিসটা যদি তুমি একটু এইভাবে চেঞ্জ করে দাও তাহলে আমি তোমাকে উইন করে দেবো। এই জিনিসটা কিন্তু করে কন্টেস্টে, তো ওইভাবে চেঞ্জ করে দেওয়ার পর ওকে উইন করে দেয়, এই জিনিসটা করে কন্টেস্টে। সো এইটা ওইভাবেই করবেন। এই জন্য কয়েকটা দিয়ে রাখবেন, একটা দিবেন না, ওই রিলেটেড মানে পাশাপাশি কয়েক রকমের ডিজাইন দিয়ে জাস্ট ওইগুলো দিয়ে দিবেন। আচ্ছা লোগো নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা দেখেন, ওটা চেষ্টা করবেন, কোনো না কোনোটাই তো উইন হবেনি, অবশ্যই হবেন, ঠিক আছে। আর বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবেন, সবসময় সিম্পল চেষ্টা করবেন, জটিলভাবে কোনোদিনই চেষ্টা করবেন না। লোগো চেষ্টাই করবেন সিম্পল, ঠিক আছে। সিম্পল চেষ্টা করবেন, লোগোর চেষ্টাটা সবসময় মাথায় থাকবে, সিম্পলটা চেষ্টা করবেন। আর এই freelancer.com হচ্ছে প্রচুর টপ লেভেলের লোগো ডিজাইনাররা আছে, কাজ করে। তো সেখানে আপনি 4 স্টার পেয়েছেন, এটা আসলেই অনেক ভালো ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। এখানে কন্টেস্ট জেতাটা আসলে অতটা ইজি না, আবার ভাগ্য ভালো হলে জিতেও যায়, এটা ভাগ্যের উপরে নির্ভর করে, এটা লটারির মতো কিছুটা, ঠিক আছে। তো চেষ্টা আমাদের করে যেতে হবে, মন খারাপ করা যাবে না, না পারলেও আমরা একের পর এক চেষ্টা করে যাব, থামবো না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা লোগো নিয়ে আর কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে প্লিজ বলেন। আজকে লোগোর ক্লাস শেষ, আমরা এরপরে ফটোশপে ঢুকে ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করব, যে কয়টা ক্লাস লাগুক। তারপরে আমরা আগে মোকআপটা শিখব, ওই দুইটা জিনিস শেষ করার পর তারপরে অন্যান্য জিনিসগুলো শিখবো, কারণ এগুলোই আমাদের মেন এখন ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলেন লোগো নিয়ে আর কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। তো যাদের লোগো আমি বলছি যে প্রবলেম, তারা লোগোগুলোর মানে চিন্তা করেন যে কি জন্য
কেন ম্যাম বললো, কি কারণ হতে পারে, কি প্রবলেম। আমার প্রবলেমটা হচ্ছে, আমি আগেও বলছি লোগোটা সিম্পল হতে হবে। তারপরে আমাকে দেখতে হবে যে আমি যে ধরনের বিজনেসের জন্য লোগোটা বানাচ্ছি, সেই বিজনেসটা অন্যান্য তার প্রতিদ্বন্দ্বীরা কি ফন্ট ইউজ করে, কি ধরনের ডিজাইন ইউজ করে, এগুলো আমাকে দেখতে হবে। দেন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাকে লোগোটা যেন মানে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কালার বা এগুলো যেন ফুলফিল করে। মানে এটা খেয়াল রাখবেন, ক্লায়েন্টের ডিমান্ডটা খেয়াল রাখবেন। ক্লায়েন্ট কি চায়, আমার ইচ্ছাটা এখানে বড় না, বড় হচ্ছে কিন্তু ক্লায়েন্টের ইচ্ছা। আমার মাথায় অনেক সুন্দর ডিজাইন আছে, কিন্তু ক্লায়েন্ট ওই অত সুন্দর ডিজাইন চায় না, ক্লায়েন্ট চায় অন্য টাইপের ডিজাইন। আমাকে কিন্তু সেটাই করতে হবে। আমি কিন্তু আমার খেয়ালটাকে ক্লায়েন্টের উপর কখনো চাপাবো না, ঠিক আছে? ক্লায়েন্টের খেয়াল অনুযায়ী আমাকে করতে হবে। আমার খেয়াল অনুযায়ী আমি কিন্তু ক্লায়েন্টের কাজটা কখনোই করব না, ঠিক আছে? বুঝতে পারছেন? সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর লোগো নিয়ে যদি আপনারা উঠতে পারেন, লোগোর ইনকাম বেশি, বুঝছেন? লোগোর ইনকাম অনেক বেশি, কারণ লোগো কাজ ছোট, এর ভিতরে টাকা বেশি। আর অন্যান্য কন্টেস্টগুলো দেখবেন, যেমন সিভির কন্টেস্ট একটা, সেখানে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? এগুলো টুকটাক দেখবেন। আমার এখন আবার জ্বর উঠতেছে, এরকম হয় না আমার কখনো, বুঝলাম না। আমার সাধারণত জ্বর হলে যেটা হয় 104-5 এর উপরে উঠে যায়, উঠে 1-2 দিনের মধ্যে আবার ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ জানে কি হয়। কিন্তু এরকম হালকা হালকা জ্বর যে লং টাইম স্টে করে, এটা খুব একটা হয় না। দোয়া করেন, বাসায় ছোট বাচ্চা তো খুব টেনশন করতেছে। হ্যালো, দেখি কালকে, আচ্ছা কালকে আমি ক্লাস করাবো না, কালকের দিনটা আমি রেস্ট নিব, বুঝছেন? দেখি আগে সুস্থ তো হই। আজকে বলা হয়ে গেছে, এই জন্য করলাম। কালকের দিনটা আমি রেস্ট নেব। আর আপনাদের লোগো নিয়ে কোনো ইয়া থাকলে একটু প্লিজ বলেন, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে। আর সবাই একটু লোগো নিয়ে প্র্যাকটিস করেন, টুকটাক প্র্যাকটিস করেন। তবে লোগো নিয়ে এখনই গিগ করার দরকার নেই ফাইবারে। লোগো নিয়ে হুসাইন ভাই করতে পারেন চাইলে, দোহাও চাইলে করতে পারেন, বাট আর একটু সময় নিতে পারেন। আরো ভালো কিছু লোগো করে যে 3টা যে স্যাম্পল দিতে হবে ইমেজ, বা আপনারা ভিডিও গিগের কি চিন্তা ভাবনা করছেন হয়তো? আচ্ছা ঠিক আছে, যদি না চান তো বেটার, সমস্যা নেই। একটা নিয়ে আপাতত একটা নিয়ে ওঠেন। আর যদি কেউ করতে চান করতে পারেন, তবে আপনারা এই কন্টেস্টগুলো অ্যাটেন্ড করেন, এটা আমার রিকোয়েস্ট। কন্টেস্ট অ্যাটেন্ড করেন, সাথে ফাইবারে বিট দিতে থাকবেন শুধু। তবে লোগো আর করলে আপনার ভেক্টর ট্রেসিং আর লোগো, এই দুইটা গিগ যদি করতে পারেন, তাহলে ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় অনেক, বুঝছেন? যারা একটু লোগোর কনসেপ্ট ভালো দেখতেছেন, তারা চাইলে ফাইবারে লোগোর গিগটা করে ফেলতে পারেন। ঠিক আছে, ওভারঅল আর কি লোগোর ক্লাস আমরা আজকে শেষ করে ফেললাম। লোগো নিয়ে আপনারা একটু কাজ করেন, ঠিক আছে? জিনিসগুলো দেখেন, কিভাবে শেপ টেপ বসিয়ে কিভাবে কি করতে হবে। পেন টুল সাথে শেপও কিন্তু ইউজ করবেন, অনেক জায়গায় শেপ ইউজ করবেন, অনেক জায়গায় পেন টুল ইউজ করবেন। এইভাবে করে করে লোগোগুলো তৈরি করেন, ঠিক আছে? আর আপনারা চেষ্টা করেন একটা ব্র্যান্ড প্যাকেজ বানানো। ব্র্যান্ড মানে একটা ব্র্যান্ডের, মানে একটা কি বলে, এটার নামটাই তো ভুলে গেলাম, স্টেশনারি। একটা পুরো একটা কোম্পানির একটা স্টেশনারি থেকে শুরু করে ফুল ব্র্যান্ড প্যাকেজ তৈরি করেন, যেমন লোগো, বিজনেস কার্ড। মানে এটা অনলাইনে আপনি সার্চ দিবেন কি একটা কোম্পানিতে কি কি লাগে, কি কি জিনিস স্টেশনারি থাকে, ওটা সার্চ দিলে ওরা দেখো লিস্ট বের হয়ে যাবে। লিস্ট অনুযায়ী একটা প্যাকেজ তৈরি করার চেষ্টা করেন। ওই প্যাকেজটা আপনাদের গিগে কাজে লাগবে, পোর্টফোলিওতে কাজে লাগবে, কারণ সামনেই আমরা পোর্টফোলিওটাও করব, ঠিক আছে? 2-1 সপ্তাহের ভিতরে আমরা পোর্টফোলিওটা করে ফেলবো। হ্যাঁ, লিঙ্কটা দেন, দেখছি হোয়াটসঅ্যাপে। কত দূর?
পাচ্ছি না তো। ও আচ্ছা, আপনিও ভিডিও দিচ্ছেন না? নাকি নাইম করে দিচ্ছেন নাকি, না আপনি নিজে করছেন? দোয়া, আমি নাইমকে একটা ভুল ধরছি, সেই ভুলটা আপনারও তো গিগে হয়ে গেছে। আপনি এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে ইয়ে করেননি। নাইমকে তো আমি বললাম যে এত লং টাইম ধরে কোনো ভিডিও দেওয়া যাবে না, 40 সেকেন্ডের ভিতরে। আমাদের ট্রেনাররা সাধারণত আমাদেরকে বলছে যে 40 সেকেন্ডের মধ্যে রাখবেন আপনারা, 40 সেকেন্ডের উপরে করবেন না। সেখানে আপনারা বড় জোর 50-এ যেতে পারতেন, সেখানে 1 মিনিট 8 সেকেন্ডে আপনি চলে গেছেন। আর প্রথমে এতক্ষণ ধরে লেখা দিচ্ছেন, বায়ার বিরক্ত হয়ে যাবে। কারণ ও তো দেখবে ডিজাইন, ও তো লেখা দেখবে না। লেখার জন্য তো আপনার অ্যাকাউন্ট রয়েছে, লেখাটা ভিডিওতে অ্যাড করা উচিত হয় না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, পরের গিকগুলো ওইভাবে সাবধানে রাখবেন, ঠিক আছে? পরের গিকে তো জাস্ট আপনি ইয়াটা চেঞ্জ করে দেবেন, শুধু ইমেজগুলো চেঞ্জ করে দিবেন, আর এই ইয়া একই রকম রাখলেই হবে। লেখায় একটু মানে সামান্য একটু চেঞ্জ আনতে হবে, বুঝছেন? ওকে, ভিডিও সুন্দর হয়েছে, বাট ওই যে টাইমটা ডিউরেশনটা একটু বাড়াই ফেলছেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকে তাহলে ক্লাস ইয়ে করে দিয়ে